হ্যালো কলকাতা শারদ সম্মান এবারে ১৭তম বছরে পা দিল। হ্যালো কলকাতা দুর্গাশ্রী ২০২৪ শুরু হয়ে গিয়েছে মহালয়ার দিন থেকেই। ৭ই অক্টোবর তপন থিয়েটারের এসি হলে হ্যালো কলকাতা শারদ সম্মান পার্ট 1 অনুষ্ঠিত হল। হ্যালো কলকাতা পূজা পরিক্রমায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত বিকাশ পরিষদ। লেট সুনিতা আগরওয়াল, beloved wife of President of কাকুরগাছি ব্রাঞ্চ শ্যামসুন্দর আগরওয়ালের স্মৃতিতে এবার ভারত বিকাশ পর্ষদ এগিয়ে এসেছে হ্যালো কলকাতা শারদ সম্মানের সাথে পূজা পরিক্রমায়। হ্যালো কলকাতা দুর্গাশ্রীর অ্যাসোসিয়েট পার্টনার্সের মধ্যে অগ্রগণী প্রোলান্স, ন্যাশনাল এডুকেশন ফোরাম এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট। প্রোলান্সের ফাউন্ডার লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ডক্টর শ্যানলি রে, ন্যাশনাল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার পাপড়ি রয় হ্যালো কলকাতা শারদ সম্মানের পার্ট 1 অ্যাওয়ার্ড সেরিমনিতে উপস্থিত ছিলেন তপন থিয়েটারে ৭ই অক্টোবর। অ্যাওয়ার্ড সেরিমনির প্রথম দিনে দুটি ক্লাব পুরস্কার জিতে নেয় হ্যালো কলকাতার পক্ষ থেকে। সায়েন্স সিটির কাছে আরুপোতা যুবক সংঘ পাঁচটি পুরস্কার জিতে নেন। তারা জেতেন ILF কালচারাল অ্যাওয়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন, ম্যাজেস্টিক অ্যাওয়ার্ড ফ্রম লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, সোশ্যাল ইম্প্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফ্রম রোটারি ক্লাব অফ কসবা, শারদ সেরা ফ্রম অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট এবং হ্যালো কলকাতা দুর্গাশ্রী ২০২৪। হ্যালো কলকাতার পক্ষ থেকে জুরি প্যানেলিস্টস লায়ন ম্যাগনেট ইন্দ্রাণী সরকার, রোটারিয়ান কালচারাল অ্যাডভাইজার প্রণতি সাহা, রোটারিয়ান বাসুদেব আগরওয়াল, লায়ন্স ম্যাগনেটস চেয়ারপারসন গৌরীশঙ্কর দাস, লায়ন্স ম্যাগনেটস কালচারাল কনভেনর সঙ্গীতা দাস এবং প্রোগ্রাম অর্গানাইজার আশিস বসাক তুলে দেন আরুপোতা যুবক সংঘের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্য কর্মকর্তাদের হাতে। মহালয়ার দিন থেকেই জুরি প্যানেলিস্টরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাদেরকে সম্মান দেখাবার পালাও ছিল 7 অক্টোবর তপন থিয়েটারের এসি হলে। উপস্থিত ছিলেন জুরি প্যানেলিস্টদের মধ্যে শ্যাম কাপুর, ইন্দ্রাণী সরকার, সঙ্গীতা দাস, চন্দন দাস, সরস্বতী কুণ্ডু, উজমা ফিরোজ, রওনক আনওয়ার এবং আরও অনেকে। সিনিয়র অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জির হাত ধরে হ্যালো কলকাতা শারদ সম্মান শুরু হয়েছিল 2 অক্টোবর থেকে। এদিনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল সায়েন্টিস্ট ডক্টর তাপস দে। ডায়মন্ড হারবারে বিগত 5 বছর ধরে দারুণ পুজো করে চলেছে ত্রিকোণ পার্কে অবস্থিত আগমনী সংঘ। বিশেষ করে পরিবেশ ও আন্তরিকতার জন্য তারা এবছরেও মন জিতেছে হ্যালো কলকাতার জুরি প্যানেলিস্টদের। আগমনী সংঘ ত্রিকোণ পার্ক ডায়মন্ড হারবার জিতে নেয় 4টি পুরস্কার হ্যালো কলকাতা, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে। সোশ্যাল অন্টারপ্রেনিউর কবিতা ভবনানী তার বর্ডারের সম্বন্ধে অভিজ্ঞতাও ব্যক্ত করলেন এই সুন্দর অ্যাওয়ার্ড সেরিমনির মাধ্যমে। জয়েন্ট সেক্রেটারি অফ ন্যাশনাল এডুকেশন ফোরাম ডক্টর গীতাঞ্জলি মুখার্জি জানান যে খুব শীঘ্রই তিনি রোটারি ক্লাব অফ কসবায় জয়েন করে একের পর এক ভালো কাজ, বিশেষ করে শিক্ষার প্রসারের জন্য এগিয়ে চলবেন। হ্যালো কলকাতার পক্ষ থেকে বিশেষ জুরি হিসেবে সম্মানিত হন জয়া নাগ, ট্যালেন্টেড লিরিসিস্ট, সিঙ্গার, রাইটার অ্যান্ড ডাইরেক্টর। নতুন গড়ে ওঠা দ্য ফিনিশিং স্কুল প্রোলান্সের কর্ণধার ডক্টর শ্যানলি রে জানালেন যে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সাথে যৌথ প্রয়াসে প্রোলান্স বিভিন্ন CSR অ্যাক্টিভিটিসে মনোনিবেশ করবে পুজোর পর থেকেই। অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার পাপড়ি রয় জানালেন যে অনির্বাণের নাম তিনি সমাজের বিভিন্ন সেক্টরে পৌঁছে দেবেন ভালো কাজের মাধ্যমে এবং তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে একটি বিশেষ অঙ্গ। টাইটেল স্পন্সর ভারত বিকাশ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তারাচাঁদ মার্দা, অশোক লোধা এবং প্রেসিডেন্ট অফ কাকুরগাছি ব্রাঞ্চ শ্যামসুন্দর আগরওয়ালজি। বিগত 3 বছরের মতন এবারও হ্যালো কলকাতা পূজা পরিক্রমায় অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর তিন্নি দত্ত, হ্যালো কলকাতার একজন অন্যতম শুভানুধ্যায়ী এবং জুরি প্যানেলিস্ট।
রোটারি ক্লাব অফ কসবার ভাইস প্রেসিডেন্ট কৌস্তব মজুমদার এবং কালচারাল অ্যাডভাইজার প্রণতি সাহাও ছিলেন অ্যাজ জুরি প্যানেলিস্ট। তারা বলেন যে রোটারি ক্লাব অফ কসবার সহযোগিতায় বিভিন্ন সমাজ প্রকল্প তারা এগিয়ে চলবে এবং সমাজের বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আগামী দিনে। অভিনেতা ভুবন দে এবং অভিনেত্রী সরস্বতী কুণ্ডু প্রত্যেককে শুভেচ্ছা জানান এবং হ্যালো কলকাতা দুর্গাশ্রীতে সঙ্গে থাকতে পেরে তারাও নিজেদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেন। লোকাল ক্লাবসদের অ্যাওয়ার্ড সেরেমনি এবং জুরি প্যানেলিস্টদের ফেলিসিটেশন ছাড়াও লায়ন ম্যাগনেট কালচারাল কনভেনার সঙ্গীতা দাস আয়োজন করেন একটি সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে প্রায় 20 জন শিল্পী গান এবং কবিতার মাধ্যমে সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল 7ই অক্টোবর তপন থিয়েটার এসি হলে। এই রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায় খুব সহজে, জানালেন সঙ্গীতা দাস, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সাংস্কৃতিক সম্পাদিকা। সমগ্র অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন আশিস বসাক, এডিটর ডাইরেক্টর অফ হ্যালো কলকাতা অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ইন্দ্রাণী ম্যাডাম যখন আমরা কুকিং কন্টেস্ট শুরু করি 2013-তে, তারপর থেকে ইন্দ্রাণী ম্যাডাম খুব সুন্দরভাবে টিভি প্রোগ্রাম কোঅর্ডিনেট করতেন, স্টেজ শো কোঅর্ডিনেট করতেন। এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করছি। তো লায়ন ক্লাবে জয়েন করার পর আমি বলতে পারি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আশিস দার সঙ্গে যখন থেকে আলাপ হয়েছে এবং বাকি অন্য যারা রয়েছেন স্বনামধন্য ব্যক্তিরা, তাদের সংস্পর্শে এসে সমাজের জন্য কিছু করার যে প্রবণতা, যেটা এতদিন আমার কাজের জন্য আমি খুব একটা সময় দিয়ে উঠতে পারতাম না, এখন রিসেন্টলি সেই সব কাজে নিজেকে কিছুটা জড়িত করতে পেরে আমার মনে হয় যে আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ধন্যবাদ জানাবো যে আপনারা আপনাদের মতো টেকনিফাইড মানুষদের সামনে আমি কিছু বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এই জন্য সুযোগটি করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো। সঙ্গীতাদি রয়েছেন, আমার পাশে একজন এমিনেন্ট পার্সোনালিটি রয়েছেন। আপনারা শুভ সন্ধ্যা, শুভ শারদীয়া। আমার প্রত্যেকটা ভাই বোনকে আমি আমার অসংখ্য প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা এখানে আছি, আমার মনে হয় আমরা সবাই সমমনস্ক। আমাদের মোটিভ বা আমাদের এই যে কালচার, এই সব কিছুই আমাদের মনটা একদিকে। আমাদের বাইরে মা দুর্গার পুজো হচ্ছে, কিন্তু আমাদের এখানে মা দুর্গা কিছু কিছু জায়গায় অত্যন্তভাবে নিগৃহ হচ্ছে, অত্যাচার হচ্ছে, পরিশেষে মৃত্যু হচ্ছে, মানে খুন করা হচ্ছে। আমি এইটুকু বলবো প্রত্যেক মানুষকে যেন তার অপর মানুষটার হাত ধরে থাকে। जय हिंद, जोर से बोलिए सब लोग। जय हिंद। मैं जहाँ भी जाती हूँ मेरा यही नारा है, जय हिंद। पहले अभी मैं बॉर्डर से आ रही हूँ, वहाँ मैं काम करती हूँ आर्मी के लिए, कैंसर कैंपेनिंग चला रही हूँ। और आज मुझे बहुत दुख हो रहा है दुर्गा माता की शहर में, देश में ये जो केस हुआ है, ये जो कांड हुआ है। मैं नारी होकर अकेले काम करती हूँ, लेकिन कहीं ना कहीं मुझे अब डर लगने लगा। कहाँ मैं सुरक्षित हूँ? पहले हमने कितनी आवाज़ उठाई, पर वो आवाज़ कहाँ काम आई। इसीलिए नारी को भले पढ़ाओ, पहले उसे शेरनी बनाओ। दुर्गा माँ প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং সমবয়সীদের। আজকে আমাদের যে শারদ শুভেচ্ছা, শারদ সম্মান, সবটাই তো মা দুর্গার আহ্বানে, মা দুর্গাকে মানে সম্মান জানিয়ে আজকে আমরা এই জায়গাটা সবাই মিলে আমরা করতে যাবো আগামী সংকীর্তন অনুষ্ঠানে। আমাদের আপনারা দেখছেন গান কবিতা নিয়ে আমরা এগিয়ে চলি, আমাদের অনেকেই পারফরমেন্স আছে। ধন্যবাদ। আর তার নাম সাধারণত আমি বলি না, ঝাগড়া চলছে বলে বলেই দিই, অরিপ দা। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি
বুঝতে পারেন না কেন? না না আমি